সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড়িয়া অ্যান্ড মমস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে সকালে দেখো মামাকে বটল দুধ দিইনি, আজকে সকালে ওকে একটা কলা, কিশমিশ আর খেজুর দিয়েছিলাম খাবার জন্য। আর দুদিন ধরে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছে, তাই আজকে ওকে সকাল সকাল স্নান করে দেবো। গুড়িয়া রানী চাল না দিলে কিন্তু ও রান্না করতে চায় না। চাল দিয়ে ও রান্না করে, তাই না? ওকে রিয়েল চাল লাগে। আচ্ছা, আগে আমরা যখন ছোট ছিলাম তখন ঘাস, পাতা, ফুল এসব দিয়েই তো খেলতাম, বলো? আর এখন দেখো, এটা রিয়েলিস্টিক ব্যাপারটা না থাকলে কেন জানি না ওরা মানতেই চায় না। মানে ফেকটা ফেকই, ওদের সবসময় রিয়েলটা লাগে। মানে মাম্মার ক্ষেত্রে তো অবশ্যই তাই, ও যখন রান্নাবাটি খেলে ওকে রিয়েল চাল লাগে, ও মানে সব কিছু মশলা টশলা সব কিছুই চায়, কিন্তু সেগুলো দিয়ে তো ওরা খেলতে দেওয়া যায় না। হয়তো এখনকার বেবিরা অনেক বেশি অ্যাডভান্স, তাই ওরা মানতে চায় না। আচ্ছা থাক ওসব কথা। মাম্মা দেখো কোনো কিছুতেই রাজি হচ্ছে না স্নান করার জন্য, মানে এত কিছু বলছে ও কোনোভাবেই রাজি হচ্ছে না। তাহলে স্নান করবে মাম? হ্যাঁ, আমি বুঝতে পারলাম না কি। মামা বলছে রান্নাটা করে নেই তারপরে স্নান করব। আসলে আমি আগের দিন ওকে স্নান করাই, তাই ভাবলাম আজকে সকাল সকাল ওকে স্নানটা করিয়ে দিই। কি হলো? চাল খেয়ে নিল? আমি তোমাকে আরো চাল দেবো, তো এদিকে আসো। ফুলটাও খেয়ে নিল? এই তুই ফুলটা কেন খেয়ে নিলি? হ্যাঁ, ওকে আমি মারবো। তো দেখো মামা এখানে খেলছে আর ছাগল এসে ওর সব খেলনার জিনিসগুলো খেয়ে নিয়েছে, মানে ফুল আর চাল। গুড়িয়া রানীর চাল আর ফুল সব খেয়ে নিল। আরেকটা ফুল লাগে তোমার? আরেকটা ফুল এখন আমি কই পাই? অনেক উপরে আছে আরেকটা ফুল, অনেক উপরে আছে তো মাম্মা। তো দেখো মাম্মার ফুল আর চাল তো ছাগলটা খেয়েই নিয়েছে, সেজন্য আরও ফুলের বায়না করছে। ফুল অনেক উপরে। চলো তুমি স্নানটা করে নাও, তারপরে তোমাকে অনেকগুলো ফুল দেবো। হ্যাঁ, মাম্মা আই দেখো, ফুল দিলে স্নান করবে তো? হ্যাঁ, ফুল দিলে স্নান করবে? কি রে, ফুল দিলে স্নান করবে তো? বলো না, ফুল দিলে স্নান করবে? তো মামাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি রাজি করালাম স্নানের জন্য। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা করছে, তাই গরম জল দিয়ে স্নান করে দেবো, কারণ কালকে আমি ওকে স্নান করাইনি, শুধুমাত্র ওয়াইপস দিয়ে ক্লিন করে দিয়েছিলাম। তো আজকে গরম জলে একটু স্নান করিয়ে দেবো। বাচ্চার স্কিন ডিসকালারেশনের প্রবলেমে ভোগেনি এমন মায়েরা কিন্তু খুব কমই আছে আমার জানা মতে, তাই তোমাদের জন্য কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েজেলের গ্লো ব্রাইট ক্যালেন্ডুলা বেবি সোপের কথা। এটা ভীষণ ভালো একটা সোপ, আর যেহেতু ক্যালেন্ডুলা আছে সেহেতু উইন্টারেও এটা ইউজ করা যায়, আবার সামারেও কিন্তু ইউজ করা যায়। আর এটা সত্যি কি বলবো, যত বলবো ততই কম হবে। এটা আমি অনেকগুলো ইউজ করেছি, এটা জানি না কত নাম্বার প্যাকেট। এই সোপটা যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল। আমি এই সোপটা অনেকবার ইউজ করেছি মামার জন্য, ভীষণ ভালো একটা সোপ। বেবির যদি স্কিন ডিসকালারেশনের প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেকটাই এই সোপটা ইউজ করে রেহাই পাওয়া যায়। যাদের বেবির স্কিন ডিসকালারেশনের প্রবলেম আছে তারা কিন্তু এই সোপটা অনায়াসে ইউজ করতে পারে। আর সোপটার মধ্যে দেখো কেমন গুটি গুটি হয়ে গেছে, হয়তো অনেক দিন থেকে আনা ছিল সেজন্যই এমনটা হয়েছে। আমি একসাথে অনেকগুলো আনিয়ে রাখি, কারণ এগুলো স্টকে পাওয়া যায় না। তো চলো মামাকে এখন স্নান করিয়ে দিই। তো গুড়িয়া রানী স্নান টান করে পুরো রেডি। দেখি, তুমি এখন ফুল নেবে? দেবো তো, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কালকে রাতের খিচুড়ি আছে না, ওটা তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ, কালকে রাতে মামা খিচুড়িটা খায়নি, তো আজকে আমি এখন মামাকে দিচ্ছি খাওয়ার জন্য। বসে খেতে হবে তো এটা মামা, বসে খেতে হবে। মা কোথায় বসে খাবে বলো? চলো বাইরে, চলো চলো মামা, চেয়ারে বসে খাবে, চলো।
কেমন খেতে খিচুড়িটা মামা? টেস্টি। খাবো তো। দেখো আমি মাম্মার সামনে বসে আছি জন্য মামা আমাকেও কিন্তু 1 স্পুন খাইয়ে দিল। মামাকে যেহেতু ফুলের লোভ দেখিয়ে স্নান করিয়েছি সেহেতু ওকে ফুল তো দিতেই হবে, না হলে আমার উপর বিশ্বাস ভরসা ওর কিছুই থাকবে না। মাম্মা এই যে তোমার জন্য ফুল। থ্যাংক ইউ বলো। ওয়েলকাম বেটা। চলো এখন ঘুমো যাবে শোনা। তো মামাকে আমি এখন ঘুম পাড়িয়ে দেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।